দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা। শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিবল পৃথিবীর সকল দাহন। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। وقال الله تعالى في موضع آخر أفحسبتم أنما خلقناكم عبثا وقال الله تعالى في موضع آخر ألهاكم التكاثر حتى زرتم المقابر। উপস্থিত শ্রদ্ধেয় গ্রামবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা, যে মহান মনিব, দাতা ও দয়ালু, আমাদের সকলকে সকল গুণে গুণান্বিত করে যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে অবস্থান করার তৌফিক দিয়েছেন, আমরা অন্তরের অন্তরস্থল থেকে সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা, যুবক ভাই বন্ধু, আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা এসে একটু বসেন, সামনে আসেন, উপস্থিত হন। রোজার দিন সকলের অবস্থা বুঝতেই পারছেন, অবগত আছেন। আমরা ছেড়েছি কোরআন, ছেড়েছি হাদিস, ছেড়েছি আসমানি বিধান, বিধায় আমাদের এ অবস্থায়। আমার পূর্বের বক্তা যিনি ধারাবাহিকভাবে প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসকে সামনে রেখে বক্তব্য রাখছিলেন, তার পূর্বে মুজিবুর রহমান মোহাম্মদী বক্তার বক্তব্য রেখেছিলেন ইত্তেবায়ে রসুল, রসুলের মহাব্বত, রসুলের অনুসরণ। আমরা কতটুকুন এগিয়ে? শ্রোতামণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা হলেন তাবেঈ। তাবেঈর সঙ্গ যারা পেয়েছেন তারা হলেন তাবেঈ। তারপরে তাবেঈকে যারা দেখেছেন তারা সালফে সালেহিন, আর তারপরের হলো আইম্মায়ে আখিরিন। শ্রোতামণ্ডলী, 1 2 করে সাহাবী, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে আখিরিন, সালফে সালেহিন, আইম্মায়ে আখিরিন। 5 নম্বর স্টেশনে আমরা এসে দাঁড়িয়েছি। রসুলকে কেমন ভালোবাসতেন একটু কথা শুনে এগিয়ে যান। ওই সময়, যেই সময় বাংলাদেশ, পাকিস্তান, সমগ্র দেশ মিলে একটাই দেশ, সেই সময় এক কুখ্যাত কুলাঙ্গার বই লিখেছিল। বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আস্তাগফিরুল্লাহ। আমার রসুলের নামে বইটা লিখেছিল। বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। এই রঙ্গিলা রাসূল বইটা লেখার প্রতিবাদে বিভিন্ন সমগ্র দেশ জুড়ে বিভিন্ন অবস্থায় আমরা এসেছি। রাজপাল বই লিখল রঙ্গিলা রাসূল। সেই সময়কার প্রধান আলেম যিনি বক্তব্য দিছিলেন, সাহাবায়ে কেরামের কথা তুলে ধরেছেন। আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুলে ধরেছেন। বুকটা পেতে দিয়েছেন। রসুলকে বুকের নিচে রেখে তার বুকে 1 2 করে 70টি তীর তার গায়ে লেগেছে। একথা তুলে ধরে যখন তিনি বক্তব্য দিছিলেন, আহারে, ওই কুখ্যাত সন্তান রঙ্গিলা রাসূল নামে বইয়ে লিখল, নবীজির সম্মান মর্যাদা নষ্ট করলো। গ্রামবাসী কাজ করে বাড়ি ফেরার পথে তিনি কাঠটা মাথায় করে কাঁধে করে নিয়ে নবীজির প্রতি
আক্রমণমূলক আলোচনা শুনে তখন তার গায়ের রক্ত টকবগে হয়ে গেল। তিনি বেরিয়ে গেলেন। ওই কুখ্যাত রাজপালকে আর রাখা যাবে না। শ্রোতামণ্ডলী, ওই কুখ্যাত রাজপালের সঙ্গে ঘাত প্রতিঘাত করতে করতে তিনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। যুবক ভাই, আজকের দিনে আমরা যে অবস্থায় পৌঁছেছি, ও শ্রোতামণ্ডলী, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল, আজকে আমরা কত যুবক যেই বাবা গার্জেন মনে করেছেন এই ছেলেটি কাজের পুত, ওই কাজের পুত রোজা রাখবে না, তাকে শরীয়ত জুমা নামাজ আদায় করার বিধানটা বলতে পারেন নাই। আজকে এই মসজিদটা জায়গা হচ্ছে না। এই মসজিদ নির্মাণ উপলক্ষে আপনাদের কাছে আবেদন, এই নবীর অনুমতি, নবী সুন্নত, নবীর ইত্তেবা, নবীর মহব্বত দিয়া কয়জন যুবক আছেন ওই রাজপাল, কুখ্যাত রাজপাল রঙ্গিলা রাসূল বই লেখার কারণে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একটা জাহেল কাঠমিস্ত্রি নিজে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। আপনারা কত টাকা, কত মোবাইলে রিচার্জ, কত কোন দিকে কোন কায়দায় খরচ করছেন। গুনাহ জুরতুমুল মাকাবির, আলহাইলি, ভুলে যেও না, গাফেল হয়ে যেও না। একবার অন্তরটা কেঁপে উঠে না? দেখেন তো, আপনারা দেখলেন কত মোনাজাত করলাম, রাখতে পেরেছি? শ্রোতামণ্ডলী আমার, এই পবিত্র মাহে রমজান এক্ষুনি চলে আসবেন আজিজুর রহমান বুখারী। খেয়াল করুন ভাইজান, ইসলামের ঈদ সওদা নিয়ে এসেছে মাহে রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনাহের বোঝা। মাসুম শিশুর মতো ক্ষমা, জীবন তোমার করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেরই তারাবি পড়া আল্লাহর প্রিয় নজরানা। হাজার মাসের সেরা সেই রাত, ঘুচাই পাপের দুঃখ ভার। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে 5টি রাত্রি, শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেই রাত, ঘুচাই পাপের দুঃখ ভার। ভোরে পরটি হয় আল্লাহর দিদার, রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। অপরটি হয় আল্লাহর দিদার, রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বান্ধ। 1000 করে টাকা। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। আমার বাজান, আল্লাহু আকবার। মা নাই, বাপ নাই, যোগের স্ত্রী নাই, সকলকে 2000 টাকা এই মসজিদে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নানা 250 টাকা দিয়েছেন। আমার বাপজি আতাউর রহমান সাহেব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি সার্জেনের সার্জেন, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি মালিক মুখতার। দয়াল রব্বুল আলামিন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখনো আমি একটা তাফসিরের মধ্যে ছবিটা ঝোঁকে ভুলবশত রেখে দিয়েছি, এখনো আছে আল্লাহ, ছবিটা যেন টকটক করে দেখতে পাই। মাওলা, হাড় মাস মিশিয়ে গেছে, গ্রাম থেকে কতজন কবরে শুয়ে আছে। লিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি আল্লাহুম্মা আগসিলহু খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আয় আল্লাহ, এই পর্যন্ত যতজন 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে দান করেছেন, আল্লাহ তুমি সকলের এই দানকে সাদরে গ্রহণ করো। আয় আল্লাহ, নানা আমার দোয়া চেয়েছেন গতকালকে মজিবুর রহমান কালু 50 কিলো ভুট্টা লেখেন তো নানা আমার খোশ মোহাম্মদ ভাই, এই গতকালকে স্ত্রী বিদায় দিলেন, আখিরাত সফর করে আখিরাতের পানে সফরের দিকে এগিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, এখনো বডি সুন্দর যেইভাবে রেখেছি আমরা ওইভাবে আছে দয়াল, তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একজন 500 টাকা যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াবারি পাক রব্বানা। ধান ভুট্টা বাকি আপনার লেখেন। আল্লাহ আকবার। আমার কাকু আমার 100 টাকা। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কোধন। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বন্ধুগণ আমার, বলতেছিলাম মহান আল্লাহ পাক বলেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। সন্তান, ছেলে মেয়ে, বেটা বেটি কেউ তোমার উপকারে আসবে না। বন্ধুগণ আমার, কারুণা ছাড়িলি একে একে সবাকারে ফানা করে দিলি। গেল দিন, গেল মাস, গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ু গেল তোর। পাকা ফল ঝুলিতেছে বোঠায় রস নাই, কবে বুঝি পড়ে যাবে বেশি দেরি নাই। কোমর বা কালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কোটে ধান ঢেকি তলে দিয়া, আর নাড়া চাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো। আমাদের সামনে শ্রদ্ধেয় বক্তা আসছেন, আপনারা যে যা পারবেন, বাজারে আছেন, আমার শ্রদ্ধেয় ভাইজান আজিজুর রহমান সাহেব আসছেন, আপনারা এসে উপস্থিত হন, অগ্রসর হন, বসেন। এই ভাই না বলছি মন লাগা গেল না, এখন আপনারা আসেন, চলে আসছে আমাদের শ্রদ্ধেয় বক্তা, আমন্ত্রিত বক্তা আজিজুর রহমান বুখারী। কিন্তু এই পর্যন্ত 10, 5, 20, 50 যে যা পারবেন আপনারা 2 মিনিট 5 মিনিটের মধ্যে দেন। আল্লাহ আকবার। নানা আমার তফিজুল মামু 2 বোরা সিমেন্ট। মামু টাকা দিবা না, দান নগদ। শেষকালেতে চোখের জলে আমি যেন না ভাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার বান্দারা ভালোবেসে আল্লাহ তোমার দিন কায়েম রইবে বলে, তোমার মসজিদ আবাদ রইবে বলে দান করেছেন আল্লাহ। যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াবারি পাক রব্বানা, আল্লাহ তুমি ক্ষমা করো জীবনের গুনাহ। মরণের আসবাব ভাই পাঠাও কবরে, আর পাঠাইবে না কেহ তোমার মরণের পরে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসলে ভাইজান, আমরা হচ্ছি গ্রামের, জুমাতে বলবো, সব সময় বলবো, কথায় কথায় বলবো।
আমার মায়েরা বসে আছেন, আপনারা সময় দিয়েছেন। আমাদের উচিত, আমরা মনে হয় সময়ের ওপরে জুলুম করছি, আমাদের উচিত তাড়াতাড়ি মাইকটা ছেড়ে বিদেশি বক্তাকে দিয়ে দেওয়া, কারণ আমরা কালকে সকালে আবার মাইক ধরে আপনাদের কাছে আবেদন জানাবো। কিন্তু শ্রদ্ধেয় ভাইজান, আপনারা একজনও খালি হাত যাবেন না। আমার শ্রদ্ধেয় আজিজুর রহমানের হাতে আপনারা অন্তপক্ষে 30 টাকা 10 টাকা হলেও দিবেন। আমার বাজান মোটা অঙ্কের টাকা দিয়েছেন, এতটি টাকা দিয়েছেন। এইবার আমার ভাইয়েরা, যুবকেরা গ্রাম থেকে, গ্রামের মানুষই দিবে। যেই মসজিদে আমরা দান করে ভুলে যাব, ওপর তালায় নামাজ হবে, নিচে তালায় নামাজ হবে। আমাদের যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে জান্নাতের হাওয়া পৌঁছিতে থাকবে, সাদকায়ে জারিয়া। সে সূত্রে আমাদের আপনাদের কাছে আবেদন, আপনারা এসে বসেন। আল্লাহু আকবার। আমার শ্রদ্ধেয় মোহতারাম উপস্থিত হয়ে যাচ্ছেন। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জন রবে, কেহ না পারিবে রে রাখিতে জীবনে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। হায়াতালি কোন জায়গা? কোন জায়গা? সগরে হায়াতালি, হ্যাঁ, সৌদি থেকে 5000। আর আমার জুমুদ্দি ভাই, আমি দেখতে পেলাম না, ভাইয়ের হাতে মোটা অঙ্কে দান লিব। আর আমার ভাগনা হায়াত আলী সৌদি আরব থেকে নগদ দান 5000। আল্লাহু আকবার। আমার শ্রদ্ধেয় পরের যিনি আসছেন মোহতারাম, উনি দোয়া করবেন। আর আমি আমার সকল শেষ প্রান্তে, শেষ মজলিসে আমি আবার আখরি মোনাজাত করব। আমি এখন আমন্ত্রিত জানাচ্ছি শ্রদ্ধেয় ফাজিলাতুশ শায়েখ আজিজুর রহমান বুখারী, রাজবাড়ী, উত্তর দিনাজপুর, বক্তব্য রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে তো ডেকেছি। ভালো, আলহামদুলিল্লাহ। একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামবাসীদের কাছে বিনীত আবেদন যে এখনো ঘুমার সময় হয়ে যাচ্ছে, যদিও আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমাদের শ্রদ্ধেয় বক্তা উপস্থিত হয়ে গেছেন। আপনারা বাড়িতে বসে এদিক ওদিক সময় না কাটিয়ে, যেহেতু এখন মাইক বাজবে আর আপনি বাড়িতে ঘুমাবেন, এটা ঘুম আসবে না, তো একটু সময়টা কাজে লাগান। 1 ঘন্টার জন্য আপনারা সময়টা দেন। তারপর রমজান দিন আছে, আমরা বেশিক্ষণ চালাবো না। আমরা এই আলোচনা সভা শেষ করে দেব, তারপর আমরা রোজার সেহরি করব বা অন্য কিছু করব। তো আপনারা আসুন, আমাদেরকে একটু সময় দেন, নিজের জন্য একটু সময় দেন। বক্তার কাছে শ্রবণ করবেন, নিজের সবের ভাগিদারি হবেন, নেকি ভাগিদারি হবেন। শোনা যেমন নেকি, শোনার পরে আমল করলে অনেক নেকি। তো আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যতটি ভাগ হয়ে আছে অল্প অল্প করে পাওয়া যাচ্ছে। যারা দোকানে দাঁড় হয়ে আছেন আর এমনিতে বাড়িতে দেখছি কিছু লোক গল্প গুজাবে ব্যস্ত আছে, আমার অনুরোধ যে আপনারা অল্প সময়ের জন্য এসে একটু সময় দেন। আজকে যদি আপনি সময় দেন তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের বদলা আল্লাহ একদিন আপনাকে দেবে। আর ওই বদলাটা কিন্তু যেমন তেমন বদলা হবে না, খুব কিমতি, খুব দামি বদলা হবে।
এই জন্য আপনারা আর এদিকে না থেকে বাড়িতে গল্প গুজাবে না থেকে একটু সময়টা এসে অবশ্যই আপনারা দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء رمضان فتحت له الجنة. নসিবের